তাই মানে ওই যে বুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই মানে ইউজ করছে। আর মানে তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্য বিবাহের সঙ্গে জড়িত আছে। আর যে রাজাটিলা যে স্কুল যেটা কথা যে কইরাম নানি আজকে যদি মানে আমিও যদি গা কই মানে আমার একটা সার্টিফিকেট লাগবো আপনারা অত নিন গা বাসে না একটা ইয়ে কই নিলে তারা বাইরে করে দিলে প্রায় মানে তারা এরকম সার্টিফিকেট বাইরে করে তারা দিছে। চণ্ডীনগর জিপিতে নির্বাচিত সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহের অভিযোগে থানায় এজাহার। কাটিগড়া উন্নয়ন ব্লকের অন্তর্গত চণ্ডীনগর গ্রাম পঞ্চায়েতে ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যা পূর্ণিমা নমশূদ্রকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমি দাস ও তার সমর্থকরা অভিযোগ করেছেন, পূর্ণিমা ভুয়ো শিক্ষাগত শংসাপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বাল্যবিবাহের মতো বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন। শনিবার কাটিগড়া থানায় আনুষ্ঠানিকভাবে পূর্ণিমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সুমির দাবি, পূর্ণিমার স্থায়ী ঠিকানা করিমগঞ্জে হওয়ায় তার পড়াশোনাও সেখানে হওয়া উচিত, অথচ তিনি মনোনয়ন পত্রে রাজাটিলা হাই স্কুলের শিক্ষাগত শংসাপত্র দাখিল করেছেন। অভিযোগ, ওই স্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কঠোর হুঁশিয়ারির প্রেক্ষিতে আরও গুরুত্ব পেয়েছে, যেখানে তিনি জাল নথি ও বাল্যবিবাহে জড়িত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। সুমিত আর পূর্ণিমার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজাটিলা হাই স্কুলের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। রিপোর্ট আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমার নাম সুমি দাস। আমি চণ্ডীনগর জিপির ওয়ার্ড সদস্য পদে মানে ইলেকশন খেলছিলাম। তাইলে ইলেকশনে তো জয়ী হইতে পারছি না। তো আমার এগেনস্টে যে প্রতিনিধি ছিলেন তাই জিতছেন। তো জিতার কারণ আমরা তো জিতছেন, জিতে গেছেন, তারপরে তো আমরা জানি না। তখন মানে আমরা গোপন সূত্রে মানে কোনো মানে খবর পাইছি তাই মানে ওই যে বুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই মানে ইউজ করছে। আর মানে তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্য বিবাহের সঙ্গে জড়িত আছে। তো ওটা মানে আজকে আমি থানাত গিয়া এইটা যে মানে দায়ের করছি। কত নম্বর ওয়ার্ড থেকে খেলছেন? ৮ নম্বর ওয়ার্ড। বিপক্ষে কে আছিল? বিপক্ষে আসিল মানে ওই যে পূর্ণিমা নমশূদ্র। তার হইছে 191, আমার হইছে 188। 3 ভোটে আসছেন? 3 ভোটে আসছে। বাল্য বিবাহ কইরা জি আপনি তার কত বয়সে বিয়া করছেন? স্বামীর আসিল 17 বছর আর তার ডকুমেন্টসে দেখাইছে 19 বছর, স্বামীর হইল 17 বছর। গোপন সূত্রে পাইছি এটা হচ্ছে ওসি সাতটারা যদি মানে তদন্ত করলে সব বাইরে আই যাবে। আর ওই যে যেটা যে সার্টিফিকেটের কথা কইলাম যে তার বাবার বাড়ি হইলো যে মানে করিমগঞ্জ কয়লাপুর যে হয় এখানে সার্টিফিকেটটা বাইর করছে ওই যে রাজাটিলা হাই স্কুল যে এখান থেকে ফুলমাল আছে। আর মানে এই সার্টিফিকেট যে স্কুলের কথা যে কইলাম করা হইছে স্কুলে কোটিভিটিভিট একটু তান প্রবলেম আছে। কোটিভিটি এগুলা গাওয়া নাই। কোটিভিটিটা যখন সারা লইছেন না তখন এটা মারি ফেলাই দিছেন। সারা কইছেন এই কোটিভিটিভিট আমরা দিলে আমরা জেলও যাইতে লাগবো। তারপরে তারা অন্য জায়গা তো না কইতো না, টাকা টুকা হবাইয়া তারা কোটিভিটিটা বানাইছে। আর যে রাজাটিলা যে স্কুল যেটা কথা যে কইরাম নানি আজকে যদি মানে আমিও যদি গা কই মানে আমার একটা সার্টিফিকেট লাগবো আপনারা অত নিন গা বাসে না একটা ইয়ে কই নিলে তারা বাইরে করে দিলে প্রায় মানে তারা এরকম সার্টিফিকেট বাইরে করে তারা দিছে। কোন স্কুল? রাজাটিলা হাই স্কুল কয়লাপুর। এখানে তো কয়লাপুরের স্কুলের মানে ডকুমেন্টস যে সার্টিফিকেট আইতো, কিন্তু এটা আইছে রাজাটিলা থেকে তারা বাইরে করে সার্টিফিকেট। তাহলে আমার বিনম্র অনুরোধ রইল যে সব বাইরে